পুলিশেরই। তারপরও নিজেকে সফল দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তার সঙ্গে কথা বলেছেন আমাদের সিনিয়র রিপোর্টার বদরুদ্দোজা বাবু। দিনবদলের মন্ত্রী সাহারা খাতুন সরকারের যাত্রা থেকেই তার কাঁধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর ভার। 40 মাস দায়িত্ব পালনের পর নিজের সম্পর্কে কেমন মূল্যায়ন তার? সেটা আপনি বাংলাদেশের মানুষকে যদি জিজ্ঞেস করেন, আমার মনে হয় তারা নিশ্চয়ই বলবে যে আইন শৃঙ্খলা বিষয়ে অবশ্যই কিছুটা হলে আমি সফলতা অর্জন করেছি। কিন্তু তার মেয়াদে সারা দেশে খুন হয়েছে 13,500-এর বেশি। গড়ে দিনে খুন হচ্ছেন 11 জন। আর এই হিসেব খোদ পুলিশ সদর দপ্তরের। আমি জানি না আপনি যে হিসাবটা দিলেন এই হিসাবটা কতটুকু সঠিক, তবে আমি বলবো আপনি দেখুন বিশ্বের অন্যান্য দেশের দিকে চেয়ে দেখুন, তাদের ওখানেও কিভাবে খুন খারাপি হচ্ছে। তবে সেই তুলনায় আর আমাদের দেশে বেশিরভাগই দেখা যাচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, আর না হলে বিরোধী দলের হরতালের কারণে সেখানে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, বিভিন্ন কারে তাকে ঢিল মেরে হত্যা করা হচ্ছে। সাম্প্রতিক সময় সাগররুনি এবং সৌদি কূটনীতিক খালাফ হত্যার ঘটনায় ব্যাপক তোলপাড় হয়। কোনটিরই দৃশ্যত কোনো কুলকিনারা হয়নি। এখনো খোঁজ মেলেনি বিএনপি নেতা ইলিয়াস আলীর। আর মন্ত্রীর চোখে এগুলো ব্যর্থতা নয়। এটা ব্যর্থতা আপনি মাঝখানে কি করে বলবেন? আমার তো তদন্ত কার্যক্রম শেষ হয়নি, আমি তো এটা শেষ করে দেই নাই, চলছে এবং তারা চেষ্টা করছে। কিন্তু মাননীয় মন্ত্রী চেষ্টার তো কোনো ফল দেখা যাচ্ছে না। মানে সাগররুনি যখন নাকি আপনি এটা আমরা তদন্ত করে আমরা সে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, তখনই সেই ফলটা দেখতে পাবেন। মাঝপথে তো এই তদন্তের যে গোপন যে বিষয়গুলো সেগুলো তো জনসমক্ষে সেটা প্রকাশ করা সঠিক নয়, সম্ভব নয়, সময় লাগে, সময়টা তো আমাদের দিতে হবে। আপনি যখন ওই যে হত্যাকাণ্ডের পরে ভিজিট করতে গেলেন 48 ঘন্টার মধ্যে কারা করেছে এটা ধরা হবে, ওইটা কি তাহলে না, কথাটা আমি এইভাবে বলিনি। আপনার এটা বলতে হচ্ছে আমি একটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশের উপর আমি একটা প্রেসার ক্রিয়েট করেছিলাম যাতে নাকি তারা চেষ্টা করছে করে যাচ্ছে। তার মানে এই 48 ঘন্টা না ধরতে পারলে যে তাদের একটা গর্দান যাবে এমন তো কোনো কথা না। সাহারা খাতুনের দাবি এসব ঘটনা বিচ্ছিন্ন, দেশের মানুষ নিরাপদে আছেন, স্বস্তিতে আছেন এখনো। বদরুদ্দোজা বাবু, মাছরাঙা সংবাদ।